দেন, তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই। আগামী 5 বছর আপনাকে গোলামি করতে হবে। প্রিয় জনগণ, ভোট হচ্ছে পবিত্র আমানত। এই ভোটাধিকার, এই ভোটের অধিকার অর্জনের জন্য আমাদের সাব্বিরকে শহীদ হতে হয়েছে, ইয়ামিনকে শহীদ হতে হয়েছে, ইয়াকুবকে শহীদ হয়েছে, শত সহস্র সন্তানকে শহীদ হতে হয়েছে। তাদের রক্তের কসম, আপনারা আবার টাকার বিনিময়ে ভোট দিয়েন না, আল্লাহর আরশে উঠবেন। এই ভোট হচ্ছে পরিবর্তনের ভোট। এই ভোটের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করতে পারবো। আপনারা জানেন, একটা পক্ষ গোপনে উপেনে জানিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তারা গোপনে নায়ের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। তাদের এই মুনাফিকি ইতিহাসে লেখা হয়ে থাকবে। তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে চাচ্ছে শুধুমাত্র হাসিনা ছাড়া। তাদের কাছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মিডিয়া ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ব্যবসাপাতি ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এক্সিকিউটিভ ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুলিশ ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো ছিল না। আমরা হাসিনার যেমন পরিবর্তন চেয়েছি, একই সাথে হাসিনার ব্যবস্থারও পরিবর্তন চেয়েছি। এই হাসিনা ব্যবস্থার যদি পরিবর্তন পেতে চান, তাহলে আপনার অবস্থান অবশ্যই গণভোটে হের পক্ষে থাকতে হবে। প্রিয় ডুমুরিয়া ফুলতলিবাসী, আগামী নির্বাচনে আপনাদের এই আসনের যিনি প্রার্থী হয়েছেন, উনি এমন একজন মানুষ, ওনার যে যোগ্যতা রয়েছে, উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে প্রার্থী হওয়ার ওনার সক্ষমতা রয়েছে। বাংলাদেশের 300 আসনের যে কোনো আসনে প্রার্থী হলে উনি সেখান থেকে জিতে আসার সক্ষমতা রয়েছে। মিয়া গোলাম পরওয়ার সাহেব, উনি নিজের মাতৃভূমির টানে, আপনাদের টানে দীর্ঘ 1.5 যুগের বেশি সময়ের জেল জুলুমের মধ্য দিয়ে উনি গিয়েছেন এবং দিন শেষে উনি আপনাদের কাছেই ফিরে এসেছেন। এবং উনি যে সময় ক্ষমতায় ছিলেন, উনি যতদিন এমপি ছিলেন, ওনার এমপি সময়ে উনি যত টাকা খরচ করেছেন, প্রত্যেকটা টাকার হিসাব 1 পয়সা 1 পয়সা করে জনগণের সামনে প্রকাশ করেছেন। সিদ্ধান্ত আপনার, আপনারা কি সৎ প্রার্থীর হাতে খুলনাকে তুলে দিবেন, নাকি টাকার অবস্থা যারা দুর্নীতির আখ্যায় বাংলাদেশ পরিণত করেছিল তাদের হাতে খুলনাকে তুলে দিবেন? প্রিয় খুলনা ফুলতলা ডুমুরিয়াবাসী, ইতিহাসের সন্ধিক্ষণ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা পরিবর্তনের দ্বার প্রান্তে আছি। ভোটের দিন পর্যন্ত কোনো ঘুমানো চলবে না। প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। এবার বিএনপির ভোটের কারণে বিএনপির পরাজয় হবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় সিল মারবে। আবার ধানের শীষের স্লোগান দিয়ে সাপ্তাকলিতে সিল মারবে। বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ চাঁদাবাজির কারণে, বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় অত্যাচার, সংগ্রাম, নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। রাতের অন্ধকারে আমাদেরকে